আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সাদা শার্ট আর কালো প্যান্ট লইয়ে পড়ছি ভেজালের ভিতরে। কালকে শুক্রবার গেছে, সাদা শার্ট দুইটাই ধুইতে পারছি কারণ সিরিয়ালে পড়ছিলাম। যেহেতু শুক্রবার ছুটির দিন আর ছুটির দিন হইলেই সবাই কাপড় চোপড় ধোয়, এই জন্য বিলের সবাই কাপড় চোপড় ধোয়ার জন্য একই মেশিন ইউজ করে, যার জন্য একদিনে দুইবার সিরিয়াল পাওয়াটা অসম্ভব। এই জন্য কালকের খালি সাদা শার্ট দুইটা ধুইছিলাম আর আজকের প্যান্টটা ধুয়ে দিলাম। যাই হোক, এদিকে বাসায় আবার পানি শেষ হয়ে গেছে আর আমার এদিকে ফিল্টারের পানি হাও শেষ হয়ে গেছে। কপাল বলো এক বোতল পানি পাইছিলাম বাথরুমের ভিতরে, যা দিয়ে প্যান্টটা ধুয়ে রাখছি। এদিকে 11টা বাজে যাইতেছে, তাড়াতাড়ি করে ভাত পাকাই খাই লই আবার ডিউটিতেও যাইতে হবে। গোসল নাইলে না দিয়েও যাওয়া যাবে, কিন্তু সমস্যা হয়েছে খাওয়া দাওয়া তো করতেই হইবে। বাসায় যদি নর্মাল পানি থাকতো তাহলে চাল করে সুন্দর মতো দইয়া খাবার পানি ভিতরে দিয়ে দিতাম, কিন্তু বাসায় নর্মাল পানিও নাই আর আমার ফিল্টারের পানিও শেষ হয়ে গেছে। যার জন্য কইলাম যে না, আগে যাই এক বোতল পানি লইয়ে এরপর আই আস্তে আস্তে পাক করবো, মানে যেহেতু পানি আনাই লাগবে, আইসানি আর কাইলানি। যাই হোক, বোতল লইয়ে গাড়ি রেডি করে রওনা দিলাম পানি আনার জন্য। আর কপাল ভালো যেন কালকের পাক শাক করে রাখছিলাম। কালকে শুক্রবার যে একটা দিন গেল, কিরমের কি গেল আলাভি পাইলাম না, কারণ কালকে সারাদিন বাসায় ঘুমাইতেই আসলাম খালি। এর পিছনে আবার কারণ আছে। বৃহস্পতিবার ডিউটি শেষ করে খাইয়ে লই যখন ঘুমাইছিলাম, ঘুমাবার পরে একটা ওয়েব সিরিজ দেখা শুরু করছে আর এটা দেখা যতক্ষণে শেষ না হইতেছিল ততক্ষণে ঘুমাইতেই আসলাম না। আমার আবার এই একটা সমস্যা, যদি কোনো সময় কোনো কিছু দেখা শুরু করি তাহলে যতক্ষণ ওইটা শেষ নইব ততক্ষণ পর্যন্ত ঘুমাইতামই না। এই জন্য রাত্রির 10টা বাজে দেখা শুরু করছি আর শেষ করতে করতে সকাল 6টা বাজে গেছে। একদম ফজরের নামাজ পড়ে শেষ করে ঘুম পড়ছি, যার জন্য 11টা বাজে ঘুমাইতে উঠে খালি শুক্রবারে জুমার নামাজটাই পড়ে রয়েছে। এরপর আইয়া আবার ঘুমাইছি আর উঠছি একদম 6টা বাজে। আর নামাজ পড়তে যাওয়ার আগে গোসল দেওয়ার সময় একটু সময় পাইছিলাম, যেই সময় আবার সাদা শার্ট দুইটা ধুইয়া রাখছিলাম। আর বৃহস্পতিবার রাইতে খাওয়া দাওয়ার পরে আবার সাদা ছোলা বুট যেগুলো আসলে এইগুলো ভিজেই রাখছিলাম। চিন্তা করছিলাম শুক্রবার সকালবেলা ঘুমের তুই উঠা নাস্তা খাওয়ার জন্য রেডি করবো, মানে খালি আমি একলাই খামো কিনলে গিয়ে বাসার ভিতরে যারা আছে সবাই একলাগেই খামো আনে, কারণ এর আগে যে ছোলা বুটটা পাকাইছিলাম ভালোই স্বাদ হয়েছিল। চিন্তা করছি যে ওইরকম করে আজকের আবার পাকামো আনে, কিন্তু কাম হইবে কি, একটা ওয়েব সিরিজ দেখতে যাইয়ে পুরো শিডিউলের 12টা বাজে গেছে। আর এমনই একটা জিনিস দেখা শুরু করছি, চোখের ভিতরে ঘুম কায়দার হোমের, চোখটা নিয়ে মেলতে পারতেছি না, তারপরও চাইয়ে রয়েছি মোবাইলের দিকেই। এটার প্রথম সিজন যখন আইছিল তখন এই একই অবস্থা, পুরো রাত জেগে দেখছি। যাই হোক, সারা রাত্রির তো এক্সট্রা হেড ঘুমাইতে দিল না, পুরো রাত্রির ঘুম পাইরেস হয়ে গেছে। এই জন্য সারাদিন ঘুম পাড়িয়ে ঘুমের ঘাটতি ঠিক করলাম। যাই হোক, পানি এনে পরে সুন্দর করে চাল ধুয়ে বয় দিলাম। আর এদিকে বৃহস্পতিবার রাত্রিতে ছোলা বুট ভিজাইছিলাম, এইগুলা কালকের শুক্রবার রাত্রে পাক করছি। ভিজাইছিলাম যখন, তখন তো আশা আসলে সবাই মিলে একসাথে নাস্তা করবো, কিন্তু নাস্তা যেহেতু করা হইলো না, এই জন্য সবাই মিলে বইয়ে রাত্রে বেলায় এক ছোলা রুটি খাইলাম। যাই হোক, রাত্রে খাওয়ার পরও রয়ে গেছিল, সবগুলো তো খাইতে পেলাম না। এইগুলো এখন সকালবেলা গরম দিয়ে রাখলাম, ভাত খামন এইগুলো দিয়া। এইদিকে বর্তমানে ডিউটিতে লই পড়ছি একটা ঝামেলায়। আগে সুন্দর ডিউটি করতাম, ডিউটির ড্রেস গায়ে দিতাম, চলে যেতাম আর সপ্তাহে এক ফিট ধুইতাম খালি। আর এখন যে জায়গায় ডিউটি করতে আছি, ডিউটির ড্রেসটা আয়রন করা লাগে, এরপর সবকিছু টিপটপ করে পিন্দা লাগে, আবার যাওয়ার সময় ইন করে যাওয়া লাগে। যাই হোক, জামা দুটো সুন্দর মতো আয়রন করে রাখলাম, বুঝলাম যে আজকে গোসল দিতে পারতাম না, কিন্তু দেখি যে এর ভিতরে পানি এই পড়ছে, তাড়াতাড়ি করে গোসল দিয়ে আইলাম। এরপর বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। এদিকে খিদাও লাগে গেছে আর ভাতও রেডি হয়ে রয়েছে। আর ছোলা বুটের লাগে ভাত খারাপ লাগে নাই, লগে আবার একটু লেবু লই লইছি, কাম চালান যায়। যাই হোক, এবার আড়াইটে বাজে গেছে, রেডি হইলাম ডিউটি যাওয়ার জন্য। সুন্দর মতো প্যান্ট ট্যান্ট পরে রেডি হয়ে রওনা দিলাম।